অনেকটা দূরে নীলগঞ্জের বাজারে এক ধুরন্ধর লোক দোকান খুলে বসেছিল। তার নাম গোদাই। তার দোকানে খদ্দেরের অভাব ছিল না ঠিকই, কিন্তু লোকটার মনের ভিতর ছিল শুধু কুটিল বুদ্ধি আর টাকার নেশা। সেখানেই কাজ করতো বেচারা বিমল। আরে বিমল, আরে আরে আবাগির বেটা, এখনো হা করে দাঁড়িয়ে আছিস কেন রে? উনুনে 2.5 পো জল গরম হয়ে গেল। যা, গিয়ে চট জলদি ময়দাগুলো মেখে ফেল, আর তারপরে ভালো করে পরোটাগুলো ভেজে ফেলবি। আরে গোদাই দাদা, অত চিল্লে গলা ফাটাচ্ছেন কেন? পরোটা তো ভাজা শেষ। এই তো ডাল আর আলুর দম বানিয়ে রাখলাম। সে কি রে, এত তাড়াতাড়ি সব নামিয়ে ফেললি? জাদু টাদু জানিস নাকি? নাকি কোনো কারচুপি করেছিস? দূর দাদা, কারচুপি করতে যাব কেন? আপনি তো কাল রাতে বললেন ময়দা কম মাখতে। অল্প ময়দা ছিল তাই ঝাপঝাপ হয়ে গেছে। এ, আমি আমি ময়দা কম মাখতে বললাম কেন? আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? কেন দাদা, মনে নেই? আপনি তো বলেছিলেন, শোন বিমল, কোনো জিনিস যেন নষ্ট না হয়। দরকার পড়লে আগের দিনের বাসি পরোটাগুলো ঘিয়ে চুপিয়ে তাজা করে কালকে টাটকা মালের সাথে মিশিয়ে বিক্রি করে দিবি। সেই ভেবেই তো ময়দা কম মেখেছি, যাতে বাসিগুলো আগে বিদেই হয়। বাবা, বুদ্ধি ভালোই খুলেছে দেখছি। তা তা বাবা, কালকের বাসি পরোটা আ- আছে নাকি ঝুড়িতে কিছু? ওমা, সে তো বিস্তর পড়িয়া গেছে ও দাদা। বাসি মালের স্তূপ জমে গেছে। ভাবছি এতগুলো বাসি খাবার লোকে খেলে যদি শরীর খারাপ হয়। এ কি শুরু করেছে? শোন, অত দয়া দেখাস নে। ব্যবসা মানেই লাভ, যা বলছি তাই কর। খদ্দেরের পেট খারাপ হলে আমার কি, তোরই বা কি? আজ বাজারে তো কোনো লোকই এলো না। গোদাই দাদা তো গালমন্দ করছে। এক কাজ করি, মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরে দেখি যদি কিছু বিক্রি হয়। ও মাসিমা, ও কাকু, টাটকা পরোটা আর আলুর দম নিয়ে যান গো। কি রে বিমল, কি করলি? মুখখানে এমন শুকিয়ে রেখেছিস কেন? তোর মাথায় করে নিয়ে যাওয়া পরোটাগুলো কি হলো? আরে গদাই দাদা, গ্রামের লোকে তো সব কিনে নিল। এই দেখুন আপনার ঝুড়ি খালি। এক এক করে 30টা পরোটাই লোকেই নিয়ে গেছে। তুই তো কাজের ছেলে রে। তা টাকাগুলো দে, কত টাকা পেলি সব বিক্রি করে? এই দিন দাদা, সব মিলিয়ে 600 টাকা হয়েছে। রোদে পুড়ে পা ফাটিয়ে সব টাকাটা বিক্রি করে এলাম। হুম, 600 টাকা? তা হবেই তো। নে, ধর তোর আজকের মজুরি। এ কি দাদা, মাত্র 100 টাকা? আপনি রোজকার মতো 600 টাকার থেকে আমাকে মাত্র এইটুকু দিচ্ছেন? আমি এই রোদে গরু ছাগলের মতো খেটে সব কটা পরোটা বেঁচে এলাম, আর আপনি আমাকে ঠকাচ্ছেন। ঠকাচ্ছি মানে? এক থাপ্পড় মারবো না? বেশি কথা বললে কাল থেকে কাজে আসবি না একদম। 100 টাকা দিয়েছি, আর বড় বড় কথা। যা, যা, এখন এখান থেকে ভাগ। কাল সকালে আবার আসবি, যা। বিমল চোখের জল মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিল। সে জানতো না যে তার এই সততা আর গদায়ের এই অবিচার তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে।
আজ তোমার কি হলো? মুখখানা অরম আমসি করে রেখেছো কেন? শরীর খারাপ নাকি? নাকি মালিক আবার কটু কথা শুনিয়েছে? আর বলো না গিন্নি, সেই সকাল থেকে পাড়ায় পাড়ায় পরোটা মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করছি। পেটে দানা পানি পড়েনি সারাটা দিন, অথচ মালিকের পাষাণ প্রাণ হলো না। 600 টাকার মাল বিক্রি করে দিলাম আর হাতে ধরিয়ে দিল মোটে 100 টাকা। আমার খাটুনির কোনো দাম নেই সেখানে। আরে আমি তো কতবার বলেছি ওই কিপ্টে লোকে কাজটা ছেড়ে দাও। ওর ওখানে খেটে তোমার হাড় দেখিয়ে যাচ্ছে, অথচ দুবেলা পেট ভরে ভাত জুটছে না। ভগবান যখন হাত পা দিয়েছেন তখন আর উপায় কি হবে না? কিন্তু গিন্নি, ছেড়ে দিলে খাবো কি? ব্যবসা শুরু করতে গেলেও তো কিছু টাকার দরকার। তুমি হচ্ছে একদম ভোলা মানুষ। দেখো তো এই কৌটোটা, এই ভাঁড়ে আমি আমাদের বাড়ির মুরগির ডিমগুলো জমিয়ে রেখেছিলাম। আজকে এক বাবু এসেছিলেন ডিম কিনতে, তাকে কিছু ডিম বিক্রি করে 300 টাকা পেয়ে, আর বাকি কিছু ডিম আমি তোমার জন্য রেখে দিয়েছি। 300 টাকা? কিন্তু ও টাকা তো তোমার, তুমি তো বলেছিলে ওটা দিয়ে ডাক্তার দেখাবে। তোমার শরীরটাও তো ভালো যাচ্ছে না। ওগো, আমাদের শরীর সারানোর থেকে আমাদের পেটের খিদে বড়। এক কাজ করো, আমি আজ রাতে তোমাকে ওই ডিম দিয়ে স্পেশাল পরোটা বানিয়ে দিচ্ছি, খেয়ে দেখো। মা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু দাও না। কি দারুণ হয়েছে গো! এমন ডিমের পরোটা জন্মেও খাইনি। পরোটাটা কি নরম, ভিতরের ডিমটা কি স্বাদ! সত্যি তো গিন্নি, এ তো অমৃত। এমন স্বাদ তো আমাদের দোকানের ওই খটখটে আলুর দমের সাথেও আসে না। তাহলে শোনো, এক কাজ করো, তুমি গদাইয়ের কাজ ছেড়ে দাও, আমাদের মুরগির টাটকা ডিম দিয়ে তুমি এই পরোটা বানাও। তুমি কাল থেকেই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই পরোটা বিক্রি করো। দেখো না লোকে কেমন লাইন দিয়ে খায়। কিন্তু এত ডিম কোথায় পাবো রোজ রোজ? কেন? আমাদের 10-12টা দেশি মুরগি আছে, তারাই যা ডিম দেয় তাতে শুরুটা হয়ে যাবে। আর চাহিদা বাড়লে গ্রাম থেকে সস্তায় জোগাড় করে নেব। সততা থাকলে ভগবান ঠিক সহায় হবে। আসুন গো, গরম গরম ডিমের পরোটা, টাটকা দেশি ডিমের পরোটা, মাত্র 10 টাকা এক পিস। খেলে মুখে স্বাদ লেগে থাকবে গো। হুম। ওরে বাবা, হুম, দারুণ খেতে। হুম, দারুণ সুন্দর জিনিস এটা। দেখি তো বিমল, একটা একটা পরোটা দে। হুম, জিভে জল চলে আসছে খেতে খেতে। ওরে বাবা, এই প্যাটা তো দেখছি রাতারাতি রাজা হয়ে গেল। আমার আলুর চচ্চড়ি কেউ পুচ্ছে না আর। আর ও কি না সে ডিম খাইয়ে মানুষকে কুপকাত করছে। দাঁড়া, তোর গুড়ে বালি আমি দিচ্ছি এক্ষুনি। তুই তুই আমাকে ছেড়ে ব্যবসা করবি? তোর তোর হাড় আমি ভাজা ভাজা করে ছাড়বো। বিমলের ব্যবসায় জোয়ার এলো। গ্রামের মানুষের ভালোবাসায় সে প্রতিদিন সব পরোটা বিক্রি করতে লাগলো। কিন্তু কুটিল গোদাই মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকাতে শুরু করলো। ওরে মদন, তুই তো বলেছিলি ও অন্ধকার নামলি আসবি, এত দেরি করলি কেন? কেউ দেখেনি তো? আরে গাদাই কাকা, ভয় পাবেন না। এই পচা ডিমের কারবার তো আড়ালেই হয়। এই যে
আপনার কথা মতো 3 ঝুড়ি স্পেশাল ডিম নিয়ে এসেছি। এই সব কটা একদম পচা ধসা মাল। সস্তায় এর থেকে ভালো মাল আর পাবেন না কোথাও। পচা ডিম মানে? একদম দুর্গন্ধ বেরোচ্ছে তো রে। লোকে কি বুঝতে পারবে না? আরে দাদা, আপনি তো ডিমের পরোটা বানাবেন, এর মধ্যে বেশি করে লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন বেশি করে দেবেন, তাহলে পচা গন্ধ উড়ে যাবে আর মশলার গন্ধ ছড়াবে, লোকে হুড়মুড় করে খাবে। আর সবচেয়ে বড় কথা, আপনি তো 10 টাকায় দুটো দিতে পারবেন। এই বিমল তো 10 টাকায় একটা দেয়। আপনি সস্তায় মাল দেবেন, দেখবেন বিমলের দোকানের মাছি মারছে, আর আপনার দোকানে লাইন পড়ে যাবে, লাইন। চলে আসুন, ধামাকা অফার। মাত্র 10 টাকায় জোড়া ডিম পাবেন, সঙ্গে পরোটা, একদম টাটকা মাল। ডিমের রাজা এই গদায়ের দোকানে আসুন। এ কি গোদাই দাদা, 10 টাকায় দুটো দিচ্ছিও? এখন ডিমের যে চড়া দাম, তাতে তো 10 টাকায় দুটো দিলেও ঘরে লস হবে। পারুল ঠিকই বলেছিল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কি গো, আজ তোমার ঝুড়ি ভর্তি কেন, বিক্রি হয়নি? না গো গিন্নি, গদাই দাদা একদম সস্তায় ডিমের পরোটা বিক্রি শুরু করেছে। লোকে সস্তায় পেয়ে দলে দলে ওর কাছে যাচ্ছে, কিন্তু আমার মাথায় ঢুকছে না এই এত সস্তায় কিভাবে দিচ্ছে। শোনো, সস্তা 3 অবস্থা। কেউ যদি অসাধু পথে বেশি লোভ করতে চায়, তার ফল ভালো হয় না। তুমি সততা ছাড়ো না। তুমি যেমন টাটকা আর ভালো ডিম দিচ্ছ সেটাই দাও, ভগবান বিচার করবে, সে ঠিকই ধরা পড়বে। ও মদন ভাই, একটু দাঁড়াও তো। বলছি, তোমার ঝুড়িতে কি আছে গো? আদি দুর্গন্ধ বেরোচ্ছে। আরে বিমল ভাই, এ তো এ তো দেখছি কিছুই না, ও তো পচা ডিমের ঝুড়ি। গদাই দাদা নিয়েছিল 3 পেটি, 1 পেটি বেঁচে গেছে, তাই ভাবলাম তুমি যদি নাও সস্তায় দিয়ে দেবো। পচা ডিম? গদাই দাদা পচা ডিম দিয়ে পরোটা বানাচ্ছে? ওরে বাবা, সে তো মানুষের বিষ খাওয়ানো হবে না। না ভাই, আমার পচা মাল লাগবে না। আমি গরিব হতে পারি, কিন্তু লোকের পেটে বিষ দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সততা নিয়ে থাকো, আমি চললাম। বিমল বুঝতে পারল গদায়ের এই সস্তায় পরোটা আসল রহস্য। সে ভয় পেয়ে গেল। মানুষের জীবন নিয়ে গদাই যেভাবে ছিনিমিনি খেলছে, তার পরিণতি বোধহয় খুব খারাপ হতে চলেছে। পাপ ভাবকে ছাড়ে না। গদায়ের লোভের ফল মিলতে বেশি সময় লাগলো না। যারা যারা সস্তায় গদায়ের পচা ডিমের পরোটা খেয়েছিল, পরদিন সকাল থেকেই তাদের সবার নাজেহাল অবস্থা। আহ, ওরে বাবা, মরে গেলাম রে। এ, পেটটা কেমন মোচড় দিচ্ছে। ও, এই গদায়ের ডিম পরোটা খেয়ে আহ আমার এই দশা হলো। ওরে বাবা রে। আরে ঠিক বলেছো কাকা, এই বিমলের পরোটা তো কদিন খেলাম, এই কোনোদিন তো শরীর খারাপ হয়নি। এই সস্তার চক্করে পড়ে এখন ডাক্তারখানায় ভিড় জমাতে হচ্ছে। আরে, তোমরা সবাই একসঙ্গে এখানে কেন? আর সবার মুখ কেমন ফ্যাকাশে কেন গো? কালকের অফার কি পছন্দ হয়নি? ওরে পছন্দ হবে না মানে? ওর ওই পচা ডিমের বিষ খেয়ে আমার ছেলে এখন হাসপাতালে ভর্তি হওয়ার জোগাড়। বল হারামি, পরোটার মধ্যে কি মিশিয়েছিস? না, 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 মানে আমি তো কিছু মেশাইনি। এ, তো আমি তো ভালো মালই দিয়েছি। বিমলটা না আমার ক্ষতি করার জন্য এসব এসব রটাচ্ছে।
মিথ্যে বলো না দাদা। মদন ভাই কালকেই আমাকে বলেছে আপনি 3 পেটি পচা ডিম নিয়েছেন। তার থেকে টাকার লোভে আপনি গ্রামের মানুষের প্রাণ নিয়ে খেলা করছেন। এটা কি ঠিক হলো? হ্যাঁ দাদা, এখন আর অস্বীকার করে লাভ নেই। আপনার কথা মতোই আমি পচা ডিমের যোগান দিয়েছিলাম। এই দেখুন আপনার দেওয়া টাকার বান্ডিল। আমার আমার বড় ভুল হয়ে গেছে গো। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এরকম খারাপ কাজ করব না। শোনো সবাই, গোদাই দাদাকে পুলিশে দেওয়ার আগে একটা কথা ভাবুন। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, তবে লোক ঠকিয়ে আর মানুষের শরীরে বিষ দিয়ে ব্যবসা কোনোদিন ঠেকে না। সততাই আসল সম্পদ। গদাইকে তার কৃতকর্মের শাস্তি পেতে হলো। তার দোকান বন্ধ হয়ে গেল। অন্যদিকে বিমল তার সততার জন্য সবার কাছে প্রিয় হয়ে উঠল। তাই তো বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। সৎ পথে যদি পরিশ্রম করা যায় তবে সামান্য জিনিস দিয়েও একদিন বড় হওয়া সম্ভব। বিমল তার সততা দিয়েই প্রমাণ করল যে আশীর্বাদ পচা ডিমে নয়, মানুষের ভালোবাসায় থাকে।